আল্লাহর ভয়ঙ্কর আযাব কুরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে, যা মানুষের জন্য সতর্কবার্তা। এটি সাধারণত তাদের জন্য হয় যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, পাপ কাজ করে এবং তার প্রতি অবিশ্বাস করে। এখানে কিছু বিষয় তুলে ধরা হলো। ১. কুরআনে বর্ণিত আযাবের উদাহরণ। কুরআনে বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল। যেমন নূহ এর জাতি, আল্লাহ তাদের ওপর মহাপ্লাবন প্রেরণ করেছিলেন কারণ তারা আল্লাহর প্রতি অবাধ্য হয়েছিল। আদ জাতি, হযরত হুদ, তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা না শুনে অবিশ্বাস করতে থাকে। তাদের ওপর বিধ্বংসী ঝড় প্রেরণ করা হয়েছিল। থমুদ জাতি, তারা হযরত সালেহ এর সতর্কবার্তা অমান্য করে এবং আল্লাহর নিষিদ্ধ উটনীকে হত্যা করেছিল। তাদেরকে শক্তিশালী ভূমিকম্প এবং বজ্র দ্বারা ধ্বংস করা হয়। লূত এর জাতি, সমকামের পাপের কারণে তাদের ওপর উল্টো করে মাটিতে চাপা দেওয়া হয়। ২. আযাবের প্রকারভেদ। কুরআন ও হাদিসে উভয় দুনিয়া ও আখিরাতে আযাবের বিভিন্ন রূপ উল্লেখ রয়েছে। দুনিয়ার আযাব, দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। কবরের আযাব, যারা পাপী, তাদের কবর অন্ধকার ও সংকীর্ণ হবে এবং তাদের বিভিন্ন শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের আযাব, কিয়ামতের দিন পাপীদের জন্য দোযখে নিক্ষেপ করা হবে, যা সবচেয়ে কঠিন ও চিরস্থায়ী শাস্তি। ৩. হাদিসে উল্লেখিত আযাব। হাদিসে এসেছে, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ বলেন, আমি যা জানি, তা যদি তোমরা জানতে, তবে তোমরা অল্প হাসতে এবং বেশি কাঁদতে। সহিহ বুখারী। ৪. আল্লাহর রহমতের আশ্বাস। যদিও আল্লাহর শাস্তি কঠিন, তবুও তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। যদি মানুষ প্রকৃত তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৫৩। উপসংহার। আল্লাহর আযাব থেকে বাঁচতে আমাদের উচিত আল্লাহকে ভয় করা, তার আদেশ মান্য করা, পাপ কাজ পরিহার করা এবং সর্বদা তওবা করা। আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করলে তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহর ভয়ঙ্কর আযাব কুরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে, যা মানুষের জন্য সতর্কবার্তা। এটি সাধারণত তাদের জন্য হয় যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, পাপ কাজ করে এবং তার প্রতি অবিশ্বাস করে। এখানে কিছু বিষয় তুলে ধরা হলো। ১. কুরআনে বর্ণিত আযাবের উদাহরণ। কুরআনে বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল। যেমন নূহ এর জাতি, আল্লাহ তাদের ওপর মহাপ্লাবন